Hello everybody, welcome back to our basic spoken English classes. Today it is the 19th day of our 30 days basic spoken English session. তাহলে আজকে আমাদের যে 30 দিনের যে বেসিক স্পোকেন ইংলিশ সেশনের যে একটা কোর্স ঠিক করেছিলাম যে 30 দিনের মধ্যে কিছু বেসিক স্পোকেন ইংলিশ শিখবো, তা আজকে হচ্ছে তার 19তম দিন। ওকে, অ্যান্ড টুডে উই উইল লার্ন অ্যাবাউট দ্য ইউজেস অফ লেট, লেটিং অ্যান্ড লেট অ্যালন। মানে লেটের কী কী ব্যবহার আমরা দেখতে পাই। লেটের ব্যবহার দেখতে পাই আমরা লেট, লেটিং এবং লেট অ্যালন, এই ব্যবহারগুলো আমরা দেখতে পাই। লেটিংটা কি? লেটিংটা বিষয়টা হচ্ছে শুধু লেটিং নয়, মানে বিভিন্ন টেন্সে লেটের ব্যবহার হয়, সেগুলো উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেবো, বোঝানোর চেষ্টা করব। তো মেনলি আমরা আজকে শিখব লেটের ব্যবহার। দেখো, লেটের দু ধরনের ব্যবহার হয়। লেটের দুটো ব্যবহার হয়, একটা হচ্ছে বেসিক ইউজেস। লেটের একটা ব্যবহার হয় বেসিক ইউজেস, আর একটা হয় অ্যাডভান্স ইউজেস। আজকে আমার বোর্ডটা নড়ছে কেন ঢাকঢাক করে? তো লেটের দুটো ইউজ হয়, একটা হচ্ছে বেসিক ইউজেস আর একটা অ্যাডভান্স ইউজেস। দেখো, বেসিক ইউজেস কী কী হয়? বেসিক ইউজেস কিছু হয় লেটের, সেটা মোটামুটি আমরা সবাই জানি, তোমরাও জানো, ঠিক আছে। আমরা যারা মানে ইংরাজিতে বেসিক স্পোকেন ইংলিশে বা স্পোকেন ইংলিশে আমরা যারা টুকটাক কথা বলতে চাই, মানে নিজেদেরকে কমিউনিকেটর তৈরি করতে চাই, তা আমরা বেসিক ব্যবহারগুলো জানি। বেসিক ব্যবহার যেমন কি, বেসিক ব্যবহারের ক্ষেত্রে লেটকে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করি। বেসিক যখন আমরা ইউজ করি লেটকে, তখন আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করি। মেন ভার্ব হিসেবে আমরা কেমন ব্যবহার করি? যেমন ধরো, যখন আমরা বলি, যদি বলি লেট মি কাম ইন, লেট মি কাম ইন, এখানে আমরা লেটটাকে কী করি? লেটটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করি। লেটটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করি। এবং একটা জিনিস মনে রাখবে, লেটকে যখন আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করি না, তখন লেট ইজ ইকুয়াল টু অ্যালাউ। লেট ইজ ইকুয়াল টু অ্যালাউ, মানে লেটটা কিন্তু অনুমতি দেওয়া বা অনুমতি দেওয়া বা কারো কাছ থেকে অনুমতি চাওয়া অর্থে আমরা ব্যবহার করি। যেমন ধরো, এই যে যদি বলি লেট মি কাম ইন, এই কথাটাকে আরেকভাবে বলতে পারি, তাহলে কী হবে? এটা হবে অ্যালাউ মি টু কাম ইন। বোঝা গেল? তার মানে লেটটা দিয়ে আমরা যেটা বলি, লেট দিয়ে যে কথাটা আমরা বলি, লেট মি কাম ইন, মানে আমাকে ভিতরে আসতে দেওয়া হোক, ঠিক আছে। এটা আমরা অনুমতি চাই। এটা কি আমরা কিভাবে বলতে পারি? অ্যালাউ মি টু কাম ইন, অ্যালাউ মি টু কাম ইন। এই ক্ষেত্রে যখন আমরা আবার বলি, লেটকে যখন আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করি, তখন সেটা কিন্তু ইজ ইকুয়াল টু অ্যালাউ হয়ে যায়। তখন আমরা অ্যালাউ এর পরিবর্তে কিন্তু লেটটা ব্যবহার করি। আবার যেমন ধরো, যদি বলি যে লেট হিম গো, এটার মানে কি? তাকে যেতে দেওয়া হোক। বা ধরো, যদি বলা হয় লেট হিম ডু দিস জব, তাকে কাজটা করতে দেওয়া হোক। লেট হিম ডু দিস জব, তাকে এই কাজটা করতে দেওয়া হোক। বা ধরো একটা যদি মানে ছোটো বাক্য নিই, লেট হিম গো, তাকে যেতে দেওয়া হোক। এটা কি বলি আমরা? এটাকে যদি আমরা অ্যালাউ দিয়ে বলতে চাই, তাহলে হবে অ্যালাউ হিম টু গো, অ্যালাউ হিম টু গো। যদি বলতাম, আচ্ছা, যেটা পরে আমি যেটা বললাম, ধরো যদি বলি লেট মি ডু দ্য জব, আমাকে কাজটা করতে দেওয়া হোক। এটাকে যদি অ্যালাউ দিয়ে বলি, কি হবে? এটাকে অ্যালাউ দিয়ে বললে হবে অ্যালাউ মি টু ডু দ্য জব। তার মানে একটা জিনিস ক্লিয়ার হলো, যখন আমরা লেটকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করি, তখন লেটটাকে কিন্তু অ্যালাউয়ের পরিবর্তে ব্যবহার করি। মানে লেট ইজ ইকুয়াল টু অ্যালাউ দিয়ে আমরা বলতে পারি। কিন্তু এই বাক্যগুলোর মধ্যে একটু তফাৎ আছে। দেখো, একটু তফাৎ কি, আমি ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো, যেখানে আমরা লেটকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছি, যেখানে আমি লেট দিয়ে কথাগুলো বলছি, সেখানে কিন্তু আমরা টু ব্যবহার করি না। মানে প্রথমে আমরা কী ব্যবহার করছি? লেট, তারপর অবজেক্ট, তারপর V1। লেটের পরে আমরা ব্যবহার করছি অবজেক্ট, তারপর V1, আর তারপর কি? তারপর বাক্যের এক্সটেনশন যেটা থাকবে সেটা। এখানে যেমন ধরো লেটের পর অবজেক্ট, মিটা হচ্ছে অবজেক্ট, মানে আমাকে আসতে দেওয়া হোক। আর অবজেক্ট কী করে পাওয়া যায় বাক্যের মধ্যে? অবজেক্ট পাওয়া যায় বাক্যের মধ্যে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে। কি দিয়ে প্রশ্ন করলে নিশ্চয়ই কোনো বস্তু বা কোনো বিষয়ের কথা আসবে।
তখন সেটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। আর যখন কাকে দিয়ে প্রশ্ন করা হয় তখন কোনো ব্যক্তির কথা চলে আসে, কাকে দিয়ে প্রশ্ন করলে ব্যক্তির কথা চলে আসে, তখন সেটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। মানে দুটোই হচ্ছে অবজেক্ট, কি এবং কাকে। বিষয়টা হচ্ছে দেখো, যখন আমরা লেট দিয়ে কথা বলি তখন আমরা কিন্তু টু ব্যবহার করি না। লেট মি ডু দ্য জব, আমাকে কাজটা করতে দেওয়া হোক। আর ওটাকেই যখন অ্যালাউ দিয়ে বলবো তখন কি বলবো, অ্যালাউ মি টু ডু দ্য জব, আমাকে কাজটা করতে মঞ্জুর করা হোক, মানে আমাকে কাজটা করতে দেওয়া হোক। তাহলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে, এবার বিষয়টা দেখো এখানে আমি ফর্মুলাটা লিখে দিই। লেট দিয়ে কি হয়, প্রথমে বসে লেট, যখন লেট দিয়ে বলি প্রথমে বসে লেট, তারপর বসে অবজেক্ট, তারপর V1, তারপর V1, তারপর হচ্ছে বাক্যের এক্সটেনশন, তারপর হচ্ছে বাক্যের এক্সটেনশন। এটা হচ্ছে লেট দিয়ে যখন আমরা বলি, যখন লেট দিয়ে বলবো, ঠিক আছে। আর যখন আমরা অ্যালাউ দিয়ে বলি তখন কি হয়, অ্যালাউ দিয়ে বললে হয় অ্যালাউ প্লাস অবজেক্ট প্লাস টু, তারপর V1, তারপর হচ্ছে এক্সটেনশন। বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে লেট, আমরা যখন লেটকে যখন মেন ভার্ব হিসেবে ব্যবহার করি তখন আমরা কী হিসাবে ব্যবহার করি না, ওটা অ্যালাউ এর পরিবর্তে ব্যবহার করি, বোঝা গেল, অ্যালাউ এর সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করি। আর লেট দিয়ে যখন কথা বলি তখন হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস V1, মানে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে এক্সটেনশন বাক্যের। আর যখন আমরা অ্যালাউ দিয়ে বলি সেই কথাটাকেই অ্যালাউ দিয়ে বললে হয় অ্যালাউ, তারপর অবজেক্ট, তারপর টু, তারপর V1, তারপর এক্সটেনশন। ওই জন্য এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলাটা অ্যালাউ দিয়ে বলার এবং লেট দিয়ে বলার। ওই জন্য যখন দেখো যে কথাগুলোকে অ্যালাউ দিয়ে বলেছি আমি, লেট মি কাম ইন, যখন অ্যালাউ দিয়ে বলেছি অ্যালাউ মি টু কাম ইন, আমাকে আসতে দেওয়া হোক। লেট হিম গো, তাকে যেতে দেওয়া হোক, অ্যালাউ হিম টু গো, তাকে যেতে দেওয়া হোক। লেট মি টু ডু দ্য জব, আমাকে কাজটা করতে দেওয়া হোক, এখানে কিন্তু টু এর কোনো ব্যবহার নেই। কিন্তু ন্যাচারালি আমরা জানি কি, আমরা জানি বাংলায় যদি কোনো ক্রিয়ার সাথে তে যুক্ত হয়ে যায়, যেমন খেতে টু ইট, যেতে টু গো, পড়তে টু রিড, বসতে টু সিট, ঘুমাতে টু স্লিপ, যে কোনো বাংলায় ক্রিয়ার সাথে যদি তে যুক্ত হয় সেখানে কিন্তু আমরা টু ব্যবহার করি, বোঝা গেল, টু ব্যবহার করি। এটাকে বলা হয় ইনফাইনাইট ভার্ব, এটাকে বলা হয় ইনফাইনাইট ভার্ব। এটা ইনফাইনাইট ভার্ব নিয়ে দেখবে একটা ভিডিও আগে করে দেওয়া আছে, ভিডিও সেকশানে স্ক্রল করলে নিচের দিকে পেয়ে যাবে ইনফাইনাইট ভার্ব হিসেবে। ইনফাইনাইট ভার্ব আমরা কেমনভাবে ব্যবহার করি, একটা বাক্যে একাধিক ইনফাইনাইট ভার্ব ব্যবহার হতে পারে, মানে একাধিক টু দিয়ে আমরা ভার্ব লিখতে পারি, সেগুলো সব ওখানে করানো আছে। সেটা সেই বিষয়ে আর যাচ্ছি না, সেটা আগের ভিডিওতে করানো আছে, একদম শুরুর দিকে, যখন এই ভিডিও এই 171-72টা ভিডিও হয়েছে শুরুর দিকে আছে। তো এই যে, আর যখন আমরা এই লেট দিয়েও কিন্তু ক্রিয়ার সাথে তে যুক্ত থাকে, কিন্তু যখন লেট ব্যবহার হয় তখন আর টুটা কিন্তু ব্যবহার হয় না, তখন টুটা কিন্তু আর ব্যবহার হয় না। কিন্তু যখন অ্যালাউ ব্যবহার করছি তখন কিন্তু টুটা বলছি, তখন কিন্তু আবার সেই পদ্ধতিতে ফিরে যাচ্ছি। খেতে টু ইট, বসতে টু সিট, ঘুমাতে টু স্লিপ, যেতে টু গো। দেখো এই যে কী আছে, অ্যালাউ হিম টু গো, তাকে যেতে দেওয়া হোক। লেট মি ডু দ্য জব, আমাকে কাজটা করতে দেওয়া হোক, এখানে কিন্তু টু এর কোনো প্রয়োগ নেই, কারণ এখানে লেট আছে। আর তার যখন আমরা অ্যালাউ দিয়ে বলছি তখন কি বলছি, অ্যালাউ মি টু গো টু ডু দ্য জব, আমাকে কাজটা করতে দেওয়া হোক। বিষয়টা বোঝা গেল। এটা হচ্ছে লেটের মানে মেন ভার্ব হিসেবে ব্যবহার, এবং এটা কিন্তু বেসিক ইউজ, এটা আমরা ন্যাচারালি সবাই জানি, বোঝা গেল, এটা আমরা সবাই জানি। বেসিক ইউজ আর কি কি আছে, বেসিক ইউজ আর যেমন আছে, যেমন ধরো লেট দিয়ে যখন আমরা কথা বলি, লেট দিয়ে যখন আমরা কথা বলি, কথার বাংলা কথার ধরনটা বুঝবে। কথার ধরনটা হচ্ছে করা হোক, করা হোক, আর একটা হচ্ছে করা যাক, একটা হচ্ছে করা হোক আর একটা হচ্ছে করা যাক। জিনিসটা বুঝবে, এটাই বাংলাকে বলা হয় ভাববাচ্যে কথা বলা, এটাই বাংলাকে বলা হয় ভাববাচ্যে কথা বলা। মানে ডাইরেক্ট আমি বলছি না কাউকে, ডাইরেক্ট আমি বলছি না, কিন্তু আমি সবাইকে জড়িয়ে নিয়েই বলছি কথাটা, ঠিক আছে। তাহলে আমি হয়তো ছেলেকে এসে ধরো বললাম যে ডু ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্কটা করো, তোমার হোমওয়ার্কটা করো, ওকে আমি নির্দেশ দিলাম ডাইরেক্ট। কিন্তু যদি বলি লেট দ্য হোমওয়ার্ক বি ডান, হোমওয়ার্কটা করা হোক, হোমওয়ার্কটা করা হোক, সেখানে কি বলছি, কিন্তু সেখানে কিন্তু ওকেই বলছি, কিন্তু ওর উল্লেখটা করিনি, একটু ঘুরিয়ে কথাটা বলা হচ্ছে। বিষয়টা বোঝা গেল। এইগুলো হচ্ছে লেটের বেসিক ইউজ। করা হোক, ধরো যে করা হোক, ঠিক আছে, যাওয়া হোক, খাওয়া হোক, করা হোক। তারপর যদি বলি ধরো যাওয়া হোক,
হ্যাঁ, যেটা বলছিলাম করা হোক, ধরো করা হোক, করা যাক, এই কথাগুলো, এই যে করা হোক, করা যাক, এই করা হোক যখন আমরা বলি না, তখন এই কথাগুলো কিন্তু প্যাসিভ সেন্সে ব্যবহার করি। এইগুলো কিন্তু আমরা প্যাসিভ সেন্সে ব্যবহার করি, প্যাসিভ সেন্সে। এগুলো আমরা প্যাসিভ সেন্সে ব্যবহার করি। যেমন ধরো যদি বলি কাজটা করা হোক, কাজটা করা হোক, হলো, এটাকে প্যাসিভ সেন্স আমরা কিভাবে বলি দেখবে, আমরা যখন দেখবে প্যাসিভ ভয়েস করি, আমরা যখন ভয়েস চেঞ্জ করি, অ্যাকচুয়ালি লেটটা কখন ব্যবহার করি, ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা লেটটা কখন ব্যবহার করি, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তোমরা যারা ভয়েস চেঞ্জ জানো তোমরা তো জানো। আর ভয়েস চেঞ্জ যে শুধু আমরা গ্রামারের জন্য শিখি তা নয়, কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ বা আমাদের লেখার ক্ষেত্রে আমাদের প্যাসিভ ভয়েসের কিন্তু প্রচুর প্রয়োগ, প্যাসিভ ভয়েস দিয়ে প্রচুর কথা বলা হয়। যেমন ধরো কাজটা করা হোক, এই ইংরেজিটা আমরা কীরকম লিখি, এটা লিখি লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান, বোঝা গেল, লেট দ্য ওয়ার্ক বি ডান। এবার ধরো কাজটা তাকে করতে দেওয়া হোক, কাজটা তাকে করতে দেওয়া হোক, এই কথাটা আমরা অ্যাক্টিভ সেন্সেও বলতে পারি, লেট হিম ডু দ্য জব, লেট হিম ডু দ্য জব। আবার ওটাকে প্যাসিভ সেন্সে কীভাবে বলতে পারি, প্যাসিভ সেন্সে বলতে পারি লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। এই যে ধরো যদি বলি যে বাংলাটা লিখলাম না, সময়টা নষ্ট হয়, বাংলাটা লিখলাম না, আমি ইংরেজিতেই লিখলাম। ধরো কাজটা তাকে করতে দাও, ধরো কাজটা তাকে করতে দাও, লেট হিম ডু দ্য জব, লেট হিম ডু দ্য জব, তাকে কাজটা করতে দাও। আর যদি ওটাকে আমরা ভাববাচ্চে কথাটা বলি, মানে ইম্পারেটিভ সেন্টেন্সের যখন আমরা ভয়েস চেঞ্জ করি, বললাম ইম্পারেটিভ সেন্টেন্সের যখন ভয়েস চেঞ্জ করি, বিশেষ করে আদেশসূচক বাক্যের ক্ষেত্রে, যখন আমরা অর্ডার বা কমান্ড বোঝাই, তখন সেটার ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা লেট ব্যবহার করি। এটাও কিন্তু লেটের বেসিক ইউজ একটা, তখন আমরা লেট ব্যবহার করি। তোমরা ন্যাচারালি যারা ভয়েস চেঞ্জ জানো বা দেখবে লেট দিয়ে ভয়েস চেঞ্জ করানো আছে, আগে ভিডিও করে দেওয়া আছে, সেখানে কি করা হয়, সেখানে দেখবে লেট দিয়ে যখন ভয়েস চেঞ্জ করা হয় তখন ফর্মুলাটা কি, তখন ফর্মুলাটা হচ্ছে লেট, প্রথমে লেট, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে বি, তারপর একটা বি লেখা হয়, হলো, তারপর V3, তারপর V3 লেখা হয় এবং তারপর এক্সটেনশন লেখা হয়। এটা হলো যখন আমরা ভাববাচ্চে কথা বলি, মানে যখন আমরা মানে জিনিসটাকে ভয়েস চেঞ্জ করে ফেলি, প্যাসিভ সেন্সে কথা বলি, ভাববাচ্চে, প্যাসিভ সেন্স মানেই ভাববাচ্য, সেই ভাববাচ্চে যখন কথা বলি তখন ফর্মুলাটা কী ব্যবহার করি, তখন ব্যবহার করি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস এক্সটেনশন। আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিই, নর্মাল যে বেসিক যেগুলো শেখানো হয়, ওপেন দ্য ডোর, কী বলা হয়, লেট দ্য ডোর বি ওপেনড, দরজাটা খোলো, ওপেন দ্য ডোর, আমি ডাইরেক্ট নির্দেশ দিচ্ছি, ঠিক আছে, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। সেটা কি যখন ভাববাচ্চে বলি, দরজাটা খোলা হোক, তার মানে কী হয়, লেট দ্য ডোর বি ওপেনড, জানলাটা বন্ধ করা হোক, জানলাটা বন্ধ করে দাও। তাহলে যদি নর্মাল বলি জানলাটা বন্ধ করে দাও, তাহলে কি বলবো, ক্লোজ দ্য উইন্ডো, ক্লোজ দ্য বা শাট দ্য উইন্ডো, জানলাটা বন্ধ করে দাও। এবার এটা যদি আমি প্যাসিভ ভয়েসে করি বা জানলাটা বন্ধ করা হোক যদি ভাববাচ্চে বলি, তাহলে কি বলবো, তাহলে বলবো লেট দ্য উইন্ডো বি শাট, অথবা লেট দ্য উইন্ডো বি ক্লোজড, লেট দ্য উইন্ডো বি শাট, কারণ শার্টের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল দুটোই শার্ট, তিনটেই শার্ট, শার্টের ভিতরেও শার্টই হয়, ওই জন্য লেট দ্য উইন্ডো বি শার্ট। আর যদি ওটাকে ওপেন দিয়ে মানে ক্লোজ দিয়ে বলতে চাই, তাহলে ক্লোজের হচ্ছে ক্লোজড, তাহলে বলবো লেট দ্য উইন্ডো বি ক্লোজড। বিষয়টা বোঝা গেল, মানে এই করা হোক, বলা হোক, বলতে দেওয়া হোক, ওকে বলতে দাও, লেট হিম স্পিক, ওকে বলতে দাও, লেট হিম স্পিক, হলো। এবার এটাই যদি ভাববাচ্চে বলি, ওকে বলতে দেওয়া হোক, তাহলে কি হবে, লেট হি বি স্পোকেন, লেট হি বি স্পোকেন, অথবা লেট হি বি টোল্ড, ওকে বলতে দেওয়া হোক। বিষয়টা বোঝা গেল, যা আমাকে বলতে দাও, ঠিক আছে, আমাকে বলতে দাও, কী হবে, লেট মি স্পিক বা লেট মি স্পিক আউট, লেট মি টেল, আমাকে বলতে দেওয়া হোক, আমাকে বলতে দাও, কিন্তু এটাই যখন ভাববাচ্চে বলবো, আমাকে বলতে দেওয়া হোক, তাহলে কী হবে, লেট মি বি স্পোকেন, আমাকে বলতে দেওয়া হোক। বিষয়টা বোঝাতে পারলাম। এইবার এইটা হচ্ছে যখন আমরা ভাববাচ্চে ব্যবহার করি, যখন আমরা মানে কোনো কাজকে করা হোক যখন ভাববাচ্চে বলি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভয়েস চেঞ্জ বা প্যাসিভ সেন্সে আমরা যখন কথা বলি, তখন ব্যবহারটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি, একটা বি বসানো হয়।
বি মানে বি ভার্ব নয়, কিন্তু শুধু বি কথাটাই বসানো হয়, বি কথাটা মানে বি মানে হওয়া, লেট তারপর অবজেক্ট তারপর বি তারপর ভিত্তি তারপর এক্সটেনশন, বিষয়টা বোঝা গেল। এইবার দেখা যাক করা যাক, যখন আমরা বলি করা যাক মানে যেখানে আমি নিজেকেও জড়িয়ে নিই। করা যাক মানে যখন করা হোক আর করা যাক ব্যাপারটা কি, করা হোক আর করা যাক, করা হোক আর করা যাকের মধ্যে পার্থক্য হচ্ছে জানলাটা বন্ধ করা হোক, মানে ওখানে কিন্তু আমি ইনভলভ নেই, আমি অন্য কাউকে বলছি জানলাটা বন্ধ করা হোক, দরজাটা খোলা হোক, দরজাটা খোলা হোক, ওকে বলতে দেওয়া হোক, ওখানে কিন্তু আমি ইনভলভ নেই। কিন্তু যখন বলবো করা যাক, জানলাটা তাহলে বন্ধই করা যাক, জানলাটা বন্ধ করা যাক, দরজাটা খোলা যাক, সেখানে কিন্তু দেখো ভালো করে সেন্সটা বোঝো, সেন্সটা বুঝতে হবে, সেখানে কিন্তু আমি নিজে ইনভলভ হয়ে আছি। তাহলে আজকে কলকাতা যাওয়া যাক, আজকে কলকাতা যাওয়া যাক মানে কি আমিও তো আছি ওর মধ্যে, আমি নিজেকে নিয়ে বলছি যাওয়া যাক, তাহলে সবাই মিলে চলো যাই, ব্যাপারটা বোঝা গেল। চলো দুদিনের জন্য ঘুরে আসা যাক, দুদিনের জন্য ঘুরে আসা যাক। তখন কি হয়, তখন আমি নিজেকে ইনভলভ করে দিয়েছি, তখন যখন আমরা কথাগুলো বলি, তখন যখন বলি যেমন ধরো করা যাক, ধরো কাজটা করা যাক, হলো। এটা যখন বলবো তখন কিরমভাবে আমরা লেটটাকে ব্যবহার করি, তখন লেট লিখে একটা অ্যাপোস্ট্রফি এস দিই, লেটস ডু দ্য জব, কাজটা করা যাক। এই লেটস কথাটার অর্থ কি, এই লেটস কথাটার অর্থ হচ্ছে লেট আস, লেট আস। আস মানে কি, আস মানে আমাদেরকে আমাদিগকে বা আমাদেরকে, তার মানে আমি নিজেও জড়িয়ে আছি, যখন আবার ভালো করে বোঝো দুটোই কিন্তু ভাববাচ্য, একটা করা হোক, কাজটা করা হোক, তার মানে লেট দ্য জব বি ডান বা লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটা করা হোক, ওখানে কিন্তু প্যাসিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। আর যখন বলি করা যাক, করা হোকের মধ্যে আমি ইনভলভ নই, আমি কিন্তু নিজে জড়িয়ে নেই ওর মধ্যে, করা হোক অন্য কাউকে বলছি। কিন্তু যখন করা যাক, যাওয়া যাক, খাওয়া যাক, বলা যাক, তখন কিন্তু আমি নিজে ইনভলভ হয়ে আছি। সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে লেটের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস দিই আমরা, অ্যাপোস্ট্রফি এসটার কথা হচ্ছে লেটস, মানে হচ্ছে লেট আস, কাজটা করা যাক, লেট আস ডু দ্য জব, তাহলে সবাই মিলে কাজটা করা যাক, ব্যাপারটা বোঝা গেল। ধরো যদি বলি দুদিনের জন্য ঘুরে আসা যাক, তাহলে কি বলবো, লেটস ভিজিট ফর 2 days, দুদিনের জন্য ঘুরে আসা যাক। তাহলে লেটস কথাটার অর্থ কি বললাম, লেট দিয়ে যখন অ্যাপোস্ট্রফি এস দিই, লেট কথাটার অর্থ হচ্ছে লেট আস, মানে আমি নিজেকেও জড়িয়ে ফেলেছি ওর মধ্যে, আমি নিজে ইনভলভ হয়ে গেছি, তখন বলা হয় লেটস মানে করা যাক। আবার একবার ব্যাপারটা ক্লিয়ার করে দিই, ভাববাচ্যে যখন আমরা লেটকে ব্যবহার করি, ভাববাচ্যে মানে একটা প্যাসিভ সেন্সে ব্যবহার হয়, ভাববাচ্য মানে প্যাসিভ সেন্স, একটা হচ্ছে করা হোক আর করা যাক। করা হোকের মধ্যে কিন্তু আমি নেই, সেইখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে লেট তারপর প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস এক্সটেনশন, মানে জানলাটা বন্ধ কর, দরজাটা খোলা হোক, লেট দ্য ডোর বি ওপেন্ড, লেট তারপর অবজেক্ট দ্য ডোর তারপর বি তারপর V3 মানে ওপেন্ড, যদি বলি নাও তাহলে নাও, এখন দরজাটা খোলা হোক, তাহলে লেট দ্য ডোর বি ওপেন্ড নাও, এখন দরজাটা খোলা হোক। আর যদি এটাকে আদেশ করি তাহলে কী হবে, তখন কী করবো, ওপেন দ্য ডোর নাও, এখন দরজাটা খোলো। কিন্তু সেটাকে আমরা যখন ভাববাচ্চে বলি তখন বলি লেট দ্য ডোর বি ওপেন্ড নাও, এটা হচ্ছে করা হোক অর্থে, খোলা হোক। এবার যদি বলি খোলা যাক, তাহলে কী হবে, লেটস ওপেন দ্য ডোর, তাহলে দরজাটা খোলা যাক, মানে আমরা সবাই গিয়ে দরজাটা খুলবো, একটা দরজা খুলতে 4-5 জন চলে যাবো, গিয়ে দরজাটা টেনে চিড়ে খুলবো আর কি। তখন আমরা লেটস বলি, মানে যখন করা যাক, এইটাও একটা ভাববাচ্য, আবার বলছি এটাও একটা ভাববাচ্য, কিন্তু তার মধ্যে কিন্তু নিজে ইনভলভ হয়ে যাই আমরা, যে কথাটা বলে সে ইনভলভ হয়ে যায়, ওই জন্য তখন বলা হয় লেটস, লেট দিয়ে অ্যাপোস্ট্রফি এস, মানে লেট আস, তার মানে লেট আস, বিষয়টা বোঝা গেল। এই হলো লেটের কি না কি লিখেছিলাম, বেসিক ইউজ, এগুলি হলো লেটের বেসিক ইউজ। এবার একটা কথা আছে, যে লেটকে কি আমরা সব টেন্সে ব্যবহার করতে পারি,
এই যে বেসিক ইউজের ক্ষেত্রে লেটকে কি আমরা সব টেন্সে ব্যবহার করতে পারি? হ্যাঁ, লেটকে আমরা সব টেন্সে ব্যবহার করতে পারি। লেটকে যদি আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করি, তাহলে মানে যেখানে মেন ভার্ব বলতে যেখানে আমরা অ্যালাউ অর্থে ব্যবহার করি, লেটকে যেখানে আমরা অ্যালাউ অর্থে ব্যবহার করি সেখানে আমরা সব টেন্সে ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি তোমাকে আমার মোবাইলটা ব্যবহার করতে দেবো, যদি বাংলাটা লিখছি না, বাংলাটা লিখলে সময় নষ্ট হয়। ধরো আমি তোমাকে আমার মোবাইলটা ব্যবহার করতে দেবো, তাহলে কি হবে? নর্মালি আমরা জানি আই এর সঙ্গে শ্যাল ব্যবহার হয়, আই বা উইয়ের সঙ্গে। আই শ্যাল অথবা উইল লেট ইউ ইউজ মাই মোবাইল। এই যে আই শ্যাল অথবা উইল লিখলাম কেন? নর্মালি আমরা জানি যে আই অথবা উইয়ের সঙ্গে শ্যাল ব্যবহার হয়, তাই তো? আই অথবা উইয়ের সঙ্গে শ্যাল ব্যবহার হয়, কিন্তু মডার্ন ইংলিশে মানে আধুনিক ইংলিশে বা মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহারটা সেরকম দেখাই যায় না, শ্যাল প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে, সবসময় উইলই বলা হয়। উইল, আই উইল অ্যাকচুয়ালি তো আই শ্যাল বা উইল বলা হয় না স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, আই উইল বলা হয়। আই মানে কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করা, আই অ্যাপোস্ট্রফি ডবল এল, আই উইল। তো সেখানে উইলেরই ব্যবহারটা বেশি, শ্যালের ব্যবহারটা অতটা দেখা যায় না, সেটা আলোচ্য বিষয় না আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে লেটকে সব টেন্সে ব্যবহার করতে পারি কি না। অবশ্যই লেটকে সব টেন্সে ব্যবহার করতে পারি। আমি প্রথম কথা হচ্ছে লেটের ব্যবহার দিয়ে আমি কয়েকটা মেসেজ পেয়েছি, সেটা অনেক দিন আগে পেয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের মোরালটা শেষ হচ্ছিল না, মোরালগুলোকে মানে মোটামুটি একটা আলোচনা করে শেষ করে তারপর লেটটা নিয়ে আলোচনা করলাম। কিন্তু লেটের যে রিকুইজিশনটা, লেট সম্বন্ধে কিছু বলার, লেটের ব্যবহারটা বোঝানোর জন্য অনেক আগেই আমার কাছে মেসেজ এসেছিলো, কিন্তু মাঝখানে করতে পারিনি যেহেতু মোরাল চলছিল। ওই জন্য বলে দিচ্ছি এখন যে সেখানেও দেখলাম কিছু ছাত্রছাত্রী কমেন্ট করেছো তোমরা, মানে মেসেজ করেছো যে লেটকে কি সব টেন্সে ব্যবহার করা যায়? হ্যাঁ, লেটকে সব টেন্সে ব্যবহার করা যায়। যেমন ধর এটা কি, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটে ব্যবহার করেছি, আই শ্যাল লেট ইউ ইউজ মাই মোবাইল। আমি তোমাকে আমার মোবাইলটা ব্যবহার করতে দেবো। এখানে কারণ লেট দিলে তো টু হয় না, অথবা টু ইউজ হবে না, কিন্তু এটা যদি অ্যালাউ করতাম তাহলে কী হতো? আই উইল অ্যালাউ ইউ টু ইউজ মাই মোবাইল। আমি তোমাকে আমার মোবাইলটা ব্যবহার করতে মঞ্জুর করবো, মানে অনুমতি দেবো। বিষয়টা বোঝা গেল? এবার যেমন ধরো এটা হলো ফিউচার ইনডিফিনিটে করেছি। এবার ধরো যদি বলি যে আমাকে আমার মা বা আমাকে আমার বাবা তার মোবাইলটা ব্যবহার করতে দিয়েছে। ধরো আমাকে আমার বাবা তার মোবাইলটা ব্যবহার করতে দিয়েছে, কোন টেন্স? আগে ভেবে নিই, দিয়েছে ইয়াছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তো আমরা জানি। দেখবে যেখানে আমি টেন্সগুলো শিখিয়েছিলাম, সমস্ত পার্ট বাই পার্ট সমস্ত টেন্স করিয়েছিলাম 12খানা, সেখানে সব বলে দিয়েছি ক্লুগুলো কী থাকলে আমরা বুঝতে পারি কোন টেন্স। তো দিয়েছে, ইয়াছে থাকলে দিয়েছে, বলেছে, খেয়েছে, ঘুমিয়েছে, গেছে, এসেছে, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ, তারপর V3, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর এক্সটেনশন। তাহলে আমার বাবা আমাকে তার মোবাইলটা ব্যবহার করতে দিয়েছে, তাহলে কি হবে? মাই ফাদার, কি বললাম? সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ বসে, মাই ফাদারের সাথে হ্যাজ বসবে, মাই ফাদার হ্যাজ। এবার কি? এবার লেট বসবে, এবার লেট বসিয়ে দেবো। তাহলে আর লেটের একটা জিনিস জান, তাহলে হ্যাজের পর তো লেটের মানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে হ্যাভ বা হ্যাজের পর V3 বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে বলবে লেটটা কী করে বসে গেল? কারণটা হচ্ছে লেটের তিনটে ফর্মই লেটের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V2 এবং V3 সবই হচ্ছে লেট, ওই জন্য এটা V3 হিসাবেই লিখলাম। তাহলে মাই ফাদার হ্যাজ লেট মি ইউজ হিজ মোবাইল, মানে আমার বাবা আমাকে তার মোবাইলটা ব্যবহার করতে দিয়েছে, এটা আমরা ব্যবহার করলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আগেটা ব্যবহার করেছিলাম ফিউচার ইনডিফিনাইট টেন্সে। এবার ধরো যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ চলছে বোঝায়। তার থেকে বড় কথা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্রিয়াপদটাকে যদি আমরা ভাঙি তাহলে সেখানে তেছে পাওয়া যায়। ধরো আমার বাবা আমাকে তার মোবাইলটা ব্যবহার করতে দিচ্ছে, আমার বাবা আমাকে তার মোবাইলটা ব্যবহার করতে দিচ্ছে মানে দিতেছে তেছে পাওয়া গেল। তেছে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার বলছি, টেন্স যেখানে করিয়েছিলাম সেখানে সব বলেছিলাম এগুলো। তাহলে এই যে দিচ্ছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম অর ইজ অর আর, মানে অ্যাম ইজ আরের যে কোনো একটা বসে, তারপর V4 মানে ভার্বের সাথে আইএনজি ফর্মটাকে আমরা V4 বলি, আর ভার্বের সাথে এস বাই এসটাকে আমরা V5 বলি শর্টে বলার জন্য। তো V4 মানে ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে দ্য এক্সটেনশন। তাহলে কী হবে? তাহলে কি লিখবো? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমার বাবা আমাকে তার মোবাইলটা ব্যবহার করতে দিচ্ছে, তাহলে কি হবে? মাই ফাদার। এবার কি বললাম? প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আরের যে কোনো একটা অক্সিলারি ভার্ব হিসেবে, তাহলে মাই ফাদার
মাই ফাদারের সঙ্গে ইজ হবে, কারণ এমটা তো একদম কনফার্ম, আই থাকলে বসে। আর হচ্ছে প্লুরালের ক্ষেত্রে বসে, প্লুরাল নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে, আর ইজটা হচ্ছে সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে। তাহলে মাই ফাদার ইজ। এবার কি করবো, ভার্বের সাথে আইএনজি লাগানোর কথা। আমাদের V4 মানে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করার কথা। তাহলে ভার্বের সাথে এখানে আইএনজি লাগিয়ে দেবো লেটের সাথে। তাহলে কি হবে, মাই ফাদার ইজ লেটিং মি ইউজ হিজ মোবাইল। বোঝা গেল? তাহলে কি এখানে সব আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করেছি লেটকে। এবার দেখো সবগুলো কি যদি অ্যালাউ দিয়ে বিচার করো তাহলে কি হবে, তাহলে হবে আই শ্যাল অথবা উইল অ্যালাউ ইউ টু ইউজ মাই মোবাইল। আমি আমাকে তোমার মোবাইলটা ব্যবহার করতে দেবো। যখন অ্যালাউ দিয়ে বলছি তখন কিন্তু টু বলছি, কারণ হচ্ছে যখন স্ট্রাকচারটা লিখেছিলাম কি লিখেছিলাম, অ্যালাউ দিয়ে কি করেছিলাম, মানে প্রথমে অ্যালাউ, তারপর অবজেক্ট, তারপর টু দিয়ে V1 ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ওই জন্য কী করলাম, আই শ্যাল অথবা উইল অ্যালাউ ইউ টু ইউজ মাই মোবাইল। বোঝা গেল? এবার আছে মাই ফাদার হ্যাজ লেট মি ইউজ হিজ মোবাইল। এটা কি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি অ্যালাউ দিয়ে লিখতাম তাহলে কী হতো, মাই ফাদার হ্যাজ অ্যালাউড, তাহলে তো মাই ফাদার হ্যাজ অ্যালাউড মি টু ইউজ হিজ মোবাইল। এখানে টু ব্যবহার হবে কারণ এখানে অ্যালাউ হয়েছে, অ্যালাউ চলে এসছে, টু ইউজ হিজ মোবাইল। কটা বাজে ঘড়িটা আবার খেয়াল রাখতে হবে। আচ্ছা 11:27, ঠিক আছে, এখনও টাইম আছে কিছুটা, পুরোটা বলা যাবে। তারপর একটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, মাই ফাদার ইজ লেটিং মি ইউজ হিজ মোবাইল। আমার বাবা আমাকে তার মোবাইলটা ব্যবহার করতে দিচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যদি অ্যালাউ করতাম তাহলে কি করতাম, মাই ফাদার ইজ অ্যালাউইং মি টু ইউজ হিজ মোবাইল। আমার বাবা আমাকে তার মোবাইলটা ব্যবহার করার মঞ্জুর দিচ্ছে, মানে কি বলবো এটা বাংলাটা, মানে হ্যাঁ মঞ্জুর করছে আর কি, মঞ্জুর করছে। আমার বাবা আমাকে তার মোবাইলটা ব্যবহার করতে মঞ্জুর করছে। বিষয়টা বোঝা গেল? আমি 3টে উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম, কারণ একটু তাড়াতাড়িও আছে, আমার টিউশন ক্লাস চালু হওয়ার আছে। তো 3টে উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। এই 3টে উদাহরণের পর এবার তোমরা এখানে যে কোনো টেন্সের যে ফিচার্স মানে সাবজেক্ট, তারপর কোনো সাহায্যকারী ক্রিয়া থাকলে সাহায্যকারী ক্রিয়া, বিষয়টা বোঝা গেল? শুধু একটা জিনিস জানবে যে এস বাই এস কিন্তু লেটের সাথে ব্যবহার হয় না। মানে ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ধরো হি গোজ, সে যায়, সেখানে কিন্তু কি করব, সে আমাকে যেতে দেয়, হি লেট মি গো। হি লেটস হবে না কিন্তু। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা জিনিস মনে রাখবে, লেটের সাথে কিন্তু এস বাই এস যোগ হয় না, লেটের সাথে কিন্তু এস বাই এস যোগ করা যায় না। বাকি সমস্ত কিছু করা যাবে লেটের সঙ্গে। লেটের 3টে ফর্ম হচ্ছে লেট, আর কন্টিনিউয়াস করতে গেলে আইএনজি লাগানো, কোনো প্রবলেম নেই, লেটিং এ যা দেখিয়ে দিলাম, লেটিং করা যায়। বিষয়টা বোঝা গেল? কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যখন বাক্য গঠন করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তো একটা সমস্যা আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে একটা এস বাই এস যুক্ত হওয়ার কথা। সেখানে কিন্তু লেটের সাথে এস বাই এসটা যুক্ত হবে না। সে যায়, হি গোজ, সেক্ষেত্রে গোজ। কিন্তু যখন সে আমাকে যেতে দেয় তখন হবে হি লেটস মি গো হবে না। বিষয়টা বোঝা গেল? আর বাকি তোমরা যে কোনো টেন্সের যে ফিচার্সে আছে, সাবজেক্ট, তারপর সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব যেমন লাগে, তারপর ভার্বের যে কন্ডিশন লাগে, হয় আইএনজি, নাহলে V3, নাহলে V2, যা বসে না কেন, V2 তো লেটই হয়, লেট। আর মানে ভার্বের সাথে যদি আইএনজি লাগাতে হয়, লেটের সাথে আইএনজি লাগানোই যাবে। একটা উদাহরণ লিখিয়ে দিয়েছি। এটা যে কোনো এটা কন্টিনিউয়াস টেন্সও করতে পারো, যে আমার বাবা আমাকে তার মোবাইলটা ব্যবহার করতে দিচ্ছিল, তাহলে হবে মাই ফাদার। কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার ব্যবহার হয় অ্যামিজারের বদলে, তাহলে মাই ফাদার ওয়াজ লেটিং মি ইউজ হিজ মোবাইল। আমার বাবা আমাকে তার মোবাইলটা ব্যবহার করতে দিচ্ছিল। অ্যালাউ দিয়ে বললে হবে মাই ফাদার ওয়াজ অ্যালাউইং মি টু ইউজ হিজ মোবাইল। বিষয়টা বোঝা গেল? এটা হলো যে কোনো টেন্সেই লেটকে ব্যবহার করা যায়, সেটা উদাহরণ দিলাম 3টে। তোমরা এবার বিভিন্ন টেন্সে বাক্য তৈরি করে লেট দিয়ে লিখবে। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারো, আমি কমেন্টে বলে দেবো। ঠিক আছে, অবশ্যই কমেন্টে বলে দেবো যে মানে সেটা হলো কি হলো না, বা কোনটা করলে ঠিক হবে। ওকে, এবার দেখি লেটের অ্যাডভান্স ইউজ। লেটের একটা অ্যাডভান্স ইউজ আছে। সেটা হলো, আচ্ছা লেটিং তো হয়ে গেল। লেটের একটা অ্যাডভান্স ইউজ আছে, সেটা হচ্ছে লেট অ্যালনটা হচ্ছে লেটের অ্যাডভান্স ইউজ। কীরকম অ্যাডভান্স ইউজ সেটা হচ্ছে, দেখবে আমরা অনেক সময় এরকম কথা বলি, ধরো যদি বলি আমাকে চা অফার করা তো দূরের কথা,
সে আমাকে বসতেও বলল না। ধরো যদি এরকম ব্যাপার, এরকম এরকম আমরা অনেক সময় কথা বলি না, যে আমার কাছে বাইক তো দূরের কথা, সাইকেলই নেই। আমার কাছে বাইক তো দূরের কথা, সাইকেলই নেই। আর তোমার সাথে কথা হওয়া তো দূরের কথা, আমি তোমাকে দেখিইনি। তোমার সাথে কথা হওয়া তো দূরের কথা, আমি তোমাকে দেখিইনি। এই ধরনের যখন কথাগুলো বলি, মানে একটা একটা তো হয়নি, আর একটা অসম্ভব। একটা হয়নি মানে করতে পারতাম, করিনি। আর একটা তো হয়নি, অসম্ভব মানে এখানে করতে পারতাম, করিনি। মানে দেখো, আমাকে চা অফার করা তো দূরের কথা, সে আমাকে বসতেও বললো না। সে আমাকে বসতেও বললো না। এই ধরনের যে কথাগুলো, এখানে লেট অ্যালন ব্যবহার করা হয়। কীভাবে করা হয় এবং তার স্ট্রাকচার কি আমি বলে দিচ্ছি। ধর, আমাকে চা অফার করা তো দূরের কথা, সে আমাকে বসতেও বললো না। এখানে দেখো, একটা হচ্ছে করা যেত, করেনি, আর একটা তো অসম্ভব। আর একটা তো অসম্ভব তার পরিপ্রেক্ষিতে, মানে সেটার পরিপ্রেক্ষিতে, মানে আমাকে চা অফার করা তো দূরের কথা, সে আমাকে বসতে বললো না। দেখো, মানে বসতে তো সে বলতেই পারতো, বসার জন্য তার সেরকম কিছু লাগে না। একটা মোড়া ফিরি যা হোক, একটা আসন বাড়িয়ে দিত, বসতাম। তো সে আমাকে বসতে দিতে পারতো, সেটাই করেনি। আর চা করা তো অনেক দূরের কথা, চায়ের অফার করা সেটা তো অসম্ভব পুরো। তাহলে এই ধরনের যখন বাক্য আমরা বলি, তখন কি করি? তখন আমরা করি যে কাজটা তোমার কি বলবো, মানে নেগেটিভ সেন্সে যেটা করেনি সেটা আগে লিখি। তাহলে কি হবে? হি অর শি, যেভাবেই ব্যবহার করো না কেন, হি অর শি ডিড নট অফার মি he or she did not offer me a seat. হলো, he or she did not offer me a seat, let alone offer me tea। বিষয়টা কি দেখো, এটা একটু ভালো করে বুঝতে হবে। হি অর শি ডিড নাও অফার মি এ সিট, সে তো আমাকে একটা সিটই অফার করেনি, বসতেই বলেনি। লেট অ্যালন অফার মি টি, চা অফার করা তো দূরের কথা। এই যে এই কথাটা, যে লেট অ্যালন অফার মি টি, এর অর্থটা হচ্ছে চা অফার করা তো দূরের কথা। লেট অ্যালন মানে দূরের কথা। এই ক্ষেত্রে লেট অ্যালন মানে দূরের কথা। এটাকে কিন্তু আমি লেট অ্যালনটা আগে দিয়েও লিখতে পারতাম। ধরো, তাহলে এরকম হতো, লেট অ্যালনটা আগে দিয়ে লিখলে, লেট অ্যালন offer me tea, let alone offer me tea, he or she did not offer me a seat, let alone offer me tea, লি হয়ে গেছে টিটা, let alone offer me tea, চা অফার করা তো দূরের কথা, হি অর শি ডিড নট অফার মি এ সিট, আর আমাকে একটা বসতে পর্যন্ত বলেনি, আমাকে একটা বসার জায়গা পর্যন্ত অফার করেনি। চা দেওয়া তো দূরের কথা, চা অফার করা তো দূরের কথা। বিষয়টা বোঝা গেল? এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে যেটা আমরা মানে যেটা করেনি, সেই ন্যাচারালি সেই সেন্টেন্সটাকে আগে লিখি, সেই অংশটাকে আগে লিখি, তারপর লেট অ্যালন দিয়ে যেটা অবাস্তব মনে হচ্ছে পুরো, সেই অবাস্তব যে মনে হওয়ার অবাস্তব সেন্সটা, ইম্পসিবল সেন্সটাকে তারপরে লিখি লেট অ্যালনের পরে। আবার লেট অ্যালন দিয়েও আগে লিখতে পারি, তাহলে হয় এরকম, লেট অ্যালন অফার মি টি, আমাকে চা অফার করা তো দূরের কথা, হি অর শি ডিড নট অফার মি এ সিট, আমাকে একটা সিটই দিল না, আমাকে একটা সিটই দিল না। বিষয়টা বোঝা গেল? এটার পদ্ধতিটা কি, এটার পদ্ধতিটা বলি। এটার পদ্ধতিটা, এটা আরও একটা দুটো উদাহরণ দিই, একটু তাড়াহুড়োর মধ্যে আছি, আরও একটা দুটো উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে এটার পদ্ধতিটা কি। এটার পদ্ধতিটা হচ্ছে, ধরো, এনি ওয়ার্ক উইথ নেগেটিভ সেন্স, এটা ভালো করে তোমরা নোট করে নেবে যারা এটা শিখতে চাও। কিসের দাগ পড়ল? আচ্ছা, এনি ওয়ার্ক উইথ নেগেটিভ সেন্স প্লাস লেট অ্যালন প্লাস কি হবে, প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস
যেটা ইম্পসিবল, ওয়ার্ক অফ ইম্পসিবল সেন্স, ওয়ার্ক অফ ইম্পসিবল সেন্স। ভালো করে বোঝো এটার পদ্ধতিটা কি। এটার পদ্ধতিটা হচ্ছে, এটার যে বেসিক থিওরিটা, এনি ওয়ার্ক উইথ নেগেটিভ সেন্স, মানে যে কাজটা করেনি, যে কাজটা সে করেনি, করতে পারতো কিন্তু করেনি, সেটা প্রথম লিখি, প্লাস লেট অ্যালন লিখি, প্লাস লেট অ্যালন হলো, প্লাস V1 লিখি, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর লিখি অবজেক্ট, তারপর অবজেক্ট মানে আমাকে বা আমাকে, তারপর যে কোনো বস্তু হতে পারে, আগেরটা বাক্যটা যেমন সিট ছিল, এ সিট, তো অবজেক্ট লিখলাম, তারপর প্লাস ওয়ার্ক অফ ইম্পসিবল সেন্স, যেটা ইম্পসিবল সেন্স, যে কাজটা করেনি, মানে চা দেওয়া তো দূরের কথা, বসতেই বলেনি, তো চা দেওয়া তো দূরের কথা, ওই যে চা দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু লিখবো পরে, লেট অ্যালনের পরে। বিষয়টা বোঝা গেল? এটা তোমরা একটু এন্ট্রি করে নেবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি কেউ ব্যাপারটা সম্বন্ধে জানতে চাও, বা যদি এই ধরনের বাক্য তৈরি, অনেক সময় তাই কথাগুলো আমাদেরকে বলতেই হয়, আমরা বাংলায়ও খুব বলি কথাগুলো, তো সেই ক্ষেত্রে কীভাবে বলবে, এটা তোমরা এভাবে ব্যবহার করতে পারো, যে হি অর শি ডিড নট অফার মি এ সিট, লেট অ্যালন অফার মি টি, চা দেওয়া তো দূরের কথা, আমাকে বসতেই বললো না। হলো বিষয়টা? আশা করি এটা নোট করে নিয়েছো বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, নোটটা করে নাও। সরে দাঁড়ালাম যে কারণে ওরা অনেকে অবজেকশন করে, মাঝখানে চলে আসি আমি, আসলে কথা বলতে বলতে মুডে চলে আসি, তখন খেয়াল থাকে না ব্যাপারটা। যাও, তোমরা এটা এন্ট্রি করে নাও, ঠিক আছে, নোট করে নাও। আচ্ছা, এবার দেখি, আশা করি হয়ে গেছে। এবার দেখি উদাহরণ আরেকটা, একটু তাড়াহুড়োর মধ্যে আছি, আমাকে একটু বেরোতে হবে। আরেকটা উদাহরণ দিই, সহজ উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো, আমার কাছে বাইক থাকা তো দূরের কথা, বাইক থাকা তো দূরের কথা, একটা সাইকেলও নেই। আমার কাছে বাইক থাকা তো দূরের কথা, একটা সাইকেলও নেই। তোমরা নিজেরা বিচার করে দেখো, এই ধরনের কথা আমাদের বলতে হয় কিনা, এই ধরনের কথা আমাদের বলতে হয় কিনা। হ্যাঁ, যে আমার কাছে 500 টাকা তো দূরের কথা, 50 টাকাই নেই, হয় না? আমাদের দেখা গেল কেউ 500 টাকা ধার চাইলো, তখন আমরা কী বলি, 500 টাকা তো দূরের কথা, 50 টাকাই আমার কাছে নেই এখন। এইরকম একটা ব্যাপার, যে আমার কাছে বাইক থাকা তো দূরের কথা, একটা সাইকেলও নেই। তাহলে কি হবে? এটা কোনটা লিখবো? যেটা লিখবো থাকতে পারতো, কোনটা থাকতে পারতো? এখানে বাইকটা থাকতে পারতো না, আমার সাইকেলটা থাকতে পারতো? আমার সাইকেলটা থাকতে পারতো, বাইক থাকা তো দূরের কথা, সাইকেলও নেই, মানে সাইকেলটা থাকতে পারতো। তাহলে আই ডোন্ট হ্যাভ, আগে লিখবো যেটা আমাদের নেই, নেগেটিভ সেন্স, আই ডোন্ট হ্যাভ এ সাইকেল, আই ডোন্ট হ্যাভ এ সাইকেল হলো, মানে আমার একটা সাইকেলই নেই। লেট অ্যালন, এবার লিখবো লেট অ্যালন, লেট অ্যালন আই হ্যাভ এ বাইক, আই ডোন্ট হ্যাভ এ সাইকেল, আমার কাছে একটা সাইকেলই নেই। লেট অ্যালন আই হ্যাভ এ বাইক, বাইক থাকা তো দূরের কথা, আমার কাছে বাইক থাকা তো দূরের কথা, আমার কাছে তো সাইকেলই নেই। বিষয়টা বোঝা গেল? যেমন ধর, যে বললাম একটা উদাহরণ, যে আমার কাছে 500 টাকা তো দূরের কথা, আমার কাছে 50 টাকাই নেই। তাহলে কী হবে? আই ডোন্ট হ্যাভ 50 রুপিস, লেট অ্যালন আই হ্যাভ 500 রুপিস, আই ডোন্ট হ্যাভ 50 রুপিস, আমার কাছে 50 টাকাই তো নেই। লেট অ্যালন আই হ্যাভ 500 রুপিস, 500 টাকা তো আমার কাছে থাকা দূরের কথা, আমার কাছে তো 50 টাকাই নেই। বিষয়টা বোঝা গেল? তো এই হলো ব্যাপার। এইটা হচ্ছে লেটের অ্যাডভান্স ইউজ একদম। এই কথাগুলো আমাদেরকে বাংলায় খুব বলতে হয় আমরা যখন কথা বলি, আর কথা বলতে গিয়ে যখন এই ধরনের কথা মনে চলে আসে, তখনই আমাদের স্পোকেন ইংলিশ ঢাস, শেষ। আর কি বলবো, আর তো জানি না, তখন ভেঙে চুরে নানা রকম হাই পাই করে বলার চেষ্টা করি, কিন্তু কথাটা এইভাবে বলা যায়, লেট অ্যালন দিয়ে। ব্যাপারটা বোঝা গেল? ওই যে বললাম আজকে একটু তাড়াহুড়োতে আছি, তো আশা করি একটা ভিডিওর দ্বারা যতটা বোঝানো সম্ভব লেটের ব্যবহার বললাম। এবার যদি কারো কিছু কনফিউশন থাকে, আর যদি কারো কিছু কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, হ্যাঁ, ইউ মে কমেন্ট অর ইউ মে সেন্ড মেসেজ করতে পারো, কমেন্টও করতে পারো, মেসেজ দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে, তো জানাতে পারো। আমি তাহলে পরে মানে সেটা আরও ক্লিয়ার করার চেষ্টা করবো যদি কারো কোনো সমস্যা থাকে। ওকে, আজকের মতো এটুকুই, গুড বাই।